সারা দিন এভাবে বন্দি হয়ে থাকতে আর ভালো লাগে না। বাবা মা তো কোথাও যেতেই দিতে চায় না। কি যে করি? না, কিছু একটা করতে হবে। এভাবে বন্দি হয়ে থাকতে আর ভালো লাগছে না। কি রে ছোট, তুই একা একা এখানে বসে এত কি ভাবছিস? ভাবছি এভাবে আর বন্দি হয়ে কতদিন থাকব। আমার আর এই চার দেওয়ালের মধ্যে ভালো লাগছে না, দম বন্ধ হয়ে যাচ্ছে। ভালো লাগে না, কিন্তু কি করব? বাবা মার আদেশ তো আর অমান্য করতে পারছি না। ছোট মহারানী, বড় মহারানী, আপনাদের মহারাজ মহারানী ডাকছে। ঠিক আছে, তুমি যাও, আমরা আসছি। আমি আর তোমার মা কিছুদিনের জন্য সফরে যাচ্ছি। তোমরা দুজন এই প্রাসাদেই থাকবে। ঠিক আছে বাবা, তুমি যেমনটা বলবে তেমনি হবে। ঠিক আছে, তাহলে আমরা এবার বের হচ্ছি। তোমরা দেখে শুনে থেকো, আর ভুলেও প্রাসাদের বাহিরে যাবে না। বকুল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বাবা। মা তো নেই, চল আজ আমরা মানুষের শহরে যাব ঘুরতে, অনেক মজা হবে। না বোন, যদি বাবা মা জানে তাহলে আমারে আর নিস্তার রাখবে না। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, বাবা মা কিছু জানতেই পারবে না, আর আমি তো আছি তোর সাথেই, দেখবি অনেক মজা হবে।